ধরেন আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে এবং বিকাশের টাকাও আছে, কিন্তু আপনি ইমার্জেন্সিতে একজনকে টাকা পাঠাবেন, তার কাছে আবার বিকাশ নাই, তার কাছে নগদ আছে অথবা রকেট অ্যাকাউন্ট আছে। এখন আপনি আপনার বিকাশ থেকে কিভাবে নগদ বা রকেটে টাকা পাঠাবেন? এমন সমস্যা কিন্তু প্রায় সময় ঘটে। তারপরে বাজারে দৌড়দৌড়ি করো, আর রাত হলে তো কথাই নেই, দোকান বন্ধ, বিশাল সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু চলে আসছে। অর্থাৎ এখন আপনারা আপনাদের বিকাশ থেকে নগদ অথবা রকেটে খুব সহজেই টাকা পাঠাইতে পারবেন। প্রসেসটাও খুব বেশি একটা কঠিন না, তবে আরেকটু সহজ হলে ভালোই তো, তবে বেশি একটা কঠিন না। কিভাবে করতে হয় চলেন মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করে দিবেন। আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি আমাদের বিকাশের অ্যাপে। এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসব, সম্পূর্ণ নিচের দিকে চলে আসব। সম্পূর্ণ নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন হচ্ছে অন্যান্য সেবাসমূহ নামে। এখানে বেশ অনেকগুলো অপশন আছে। আমরা যদি আরেকটু এই পাশে চলে আসি তাহলে এখানে একটা নতুন অপশন যুক্ত হয়েছে, এনপিএসবি। আমরা সিম্পলি এই অপশনের উপরে ক্লিক করব। তাহলে এখানে দেখেন তিনটা অপশন আছে, তবে নগদ অথবা রকেটে টাকা পাঠানোর জন্য আমরা 2 নম্বর অপশনের উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে MFS অ্যাকাউন্ট যোগ করুন। সাধারণত আমরা প্রিয় নাম্বার যেভাবে যোগ করি, এখানে আমাদেরকে নাম্বার যোগ করতে হবে, তারপরে আমরা সেই নাম্বারে টাকা পাঠাইতে পারবো। এই কারণে আমরা এই অপশনের উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে দেখেন ট্যাপ আছে, রকেট আছে, নগদ আছে। ধরেন আমরা কোনো একটা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তার জন্য নগদের উপরে ক্লিক করব। তাহলে এখানে আমাদেরকে বলতেছে তথ্য হালনাগাদ করা প্রয়োজন। এই তথ্য হালনাগাদ করা প্রয়োজন এটা কিন্তু সকল অ্যাকাউন্টে আসবে না, কিছু কিছু অ্যাকাউন্টে এই অপশনটা আসতে পারে। তাদের জন্য কিভাবে কি করতে হবে, এখান থেকে আমরা তথ্য হালনাগাদ করুন এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতেছে, এবং এখানে আমাদেরকে এই 3টা সহজ ধাপের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টের তথ্যটা হালনাগাদ করতে হবে। কি কি? আমাদের এনআইডির ছবি তুলতে হবে, তারপরে প্রয়োজনীয় যে তথ্যগুলো থাকবে এনআইডি অনুযায়ী সেগুলো ঠিকঠাকভাবে দিতে হবে, এবং নিজের চেহারার ছবি তুলতে হবে। সাধারণত আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যা যা ব্যবহার করি সেম ওগুলা দিয়েই আমাদেরকে তথ্য হালনাগাদ করতে হবে। আমার কাছে বিকাশ 2-3টা আছে। এই বিকাশটা আমার ফ্যামিলির কার আইডি কার্ড দিয়ে করা আমার ঠিক মনে নেই। এখন আমার আইডি কার্ড দিয়ে করা কিনা সেটা আমরা বুঝতে পারবো যখন আমরা তথ্য হালনাগাদে আমাদের এনআইডি সাবমিট করব। যাই হোক, এই 3টা ধাপ কীভাবে কমপ্লিট করে চলেন দেখাই দিই। তার জন্য আমরা এখান থেকে শুরু করুনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে শর্তাবলীর বড় একটা লিস্ট আসবে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, আর না পড়লেও সমস্যা নেই। তারপরে আমার সম্মতি আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখা যেতেছে আমাদের স্ক্রিন রেকর্ড কালো হয়ে গেছে, অর্থাৎ এটা স্ক্রিন রেকর্ড করা যায় না। এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের এভিডেভিটের ছবি তুলে আপলোড করব। তারপরে নেক্সটে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের তথ্যগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে 4টা অপশন আসবে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। 1 নম্বর হচ্ছে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখান থেকে পুরুষ, মহিলা অথবা অন্যান্য এগুলো সিলেক্ট করা যায়, এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার আয়ের উৎস কি সেই ব্যাপারটা সিলেক্ট করে দিবেন, এবং আপনার মাসিক ইনকাম কত এই ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এবং আপনি কোন পেশায় আছেন এই ব্যাপারটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। এগুলো খুব আহামরি কিছু না, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করে দিলেই যথেষ্ট, তবে যেটা সঠিক সেটাই সিলেক্ট করে দেওয়া ভালো। এগুলো সিলেক্ট করার পরে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন আপনার ফেস ভেরিফিকেশনের কথা বলবে, অবশ্যই ফেস ভেরিফিকেশন করে দেবেন। ফেস ভেরিফিকেশন সাবমিট করার পরে এভাবে অপশন আসছে যে আমাদের তথ্য সাবমিট করা হয়েছে। এবার আমরা হোমে ফ্রিজানে ক্লিক করব। তাহলে তারা 30 সেকেন্ডের মধ্যেই যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে। আর যদি ভুল হয়, এই যে দেখেন আমাদের এই বিকাশটা আমার এনআইডি দিয়ে করা না, যার কারণে আমাদের ভেরিফিকেশন এখানে সাকসেসফুল হয় নাই, এবং কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে এনআইডির সাথে আমার তথ্য মিলতেছে না। সুতরাং আপনার বিকাশটা যার অ্যাকাউন্ট দিয়ে করা অবশ্যই তার অ্যাকাউন্ট দিয়ে তথ্য হালনাগাদ করবেন, যদি তথ্য হালনাগাদ করার জন্য বলা হয়। আমরা আমাদের আরেকটা বিকাশ ওপেন করব, এবং সেই বিকাশে দেখব যে সেই বিকাশে তথ্য হালনাগাদ করার প্রয়োজন পড়ে কিনা, নাকি অন্য কোনো মাধ্যমেও আমরা আমাদের নগদ নাম্বারটা এখানে যুক্ত করতে পারি। আমরা আমাদের আরেকটা বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। একদম সেমভাবেই আমরা একদম নিচের দিকে এসে আগের অপশনে চলে আসব, এখান থেকে নগদ সিলেক্ট করে দিব। নগদ সিলেক্ট করার পরে এবার দেখেন এখানে কিন্তু আমাদেরকে তথ্য হালনাগাদ করতে বলতেছে না, এখানে আমাদেরকে বলতেছে যে আপনার চেহারা স্ক্যান করুন। এখানে শুধুমাত্র ফেস ভেরিফিকেশন নিতেছে। সুতরাং কারো কারো ক্ষেত্রে ফেস ভেরিফিকেশন নিতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র চেহারার স্ক্যান করলেই আপনি আপনার নগদ নাম্বারটা এখানে যুক্ত করতে পারবেন, অর্থাৎ যেই নগদ নাম্বারে
আপনি টাকাটা পাঠাবেন। আর যেই অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করতে বলবে সেই অ্যাকাউন্টে অবশ্যই যার এনআইডি দিয়ে আপনি বিকাশটা খুলছেন তাকে দিয়ে আপনি ভেরিফিকেশন করাবেন। এখন আমাদের এই বিকাশ অ্যাকাউন্টে শুধুমাত্র চেহারা স্ক্যান করার জন্য বলতেছে। আমরা এখান থেকে শুরু করুন, এখনই এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদেরকে কি কি করতে হবে এই ব্যাপারটা কিন্তু আগের পেজে বলে দেয়। যেমন এখানে লেখা আছে মুখ খুলে হাসুন। সুতরাং ক্যামেরা ওপেন হবার পরে আমরা এখানে মুখ খুলে হাসবো, অর্থাৎ ছবির মতো দাঁত কেলায় হাসবো। তারপরে মাথা উপরে তুলুন। ক্যামেরা যখন ওপেন হবে আমরা মাথা এইভাবে উপরে তুলবো। তারপরে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, তখন ক্যামেরা চালু হলে আপনি শুধুমাত্র ক্যামেরার দিকে তাকায় থাকবেন। এই 3টা ধাপে যখন আপনি আপনার চেহারা স্ক্যান করবেন তখন এখানে লেখা আসবে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। জাস্ট অল্প কিছুক্ষণ সময় লাগবে, অর্থাৎ কয়েক সেকেন্ড সময় লাগবে। তাহলেই এই যে দেখেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এবার যদি আমরা এগিয়ে জানে ক্লিক করি তাহলে এখানে আমাদের নগদ নাম্বারটা দেওয়ার অপশন আসতেছে এবং একটা টাইটেল দেওয়া যাইতেছে। সুতরাং এখানে ধরেন আমরা আমাদের নগদ নাম্বারটা উঠাই দিব, অর্থাৎ আমাদের এই নাম্বারে বিকাশ, আবার এই নাম্বারই নগদ আছে, আমরা আমাদের নগদ নাম্বারটা এখানে উঠাই দিব। তারপরে এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এবং নিচে থেকে এগিয়ে জানে ক্লিক করব। আপনি যার নগদ নাম্বারে টাকা পাঠাতে চান তার নগদ নাম্বারটা উঠাই দিবেন এবং তার নামটা টাইটেলে বসাই দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করলে এখানে পিন দেওয়ার অপশন আসতেছে, এখানে পিন দিবেন এবং নেক্সটে ক্লিক করে এই অপশনে চাপ দিয়ে ধরে রাখবেন। তাহলে এই নগদ নাম্বারটা এই এনপিএসবি অপশনে যুক্ত হয়ে যাবে। আমরা যদি আবার এই অপশনের উপরে ক্লিক করি এবং এখান থেকে 2 নম্বর অপশনের উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের নাম্বারটা কিন্তু এখানে দেখাইতেছে। আমরা মাত্র যেই নাম্বারটা এখানে যুক্ত করলাম। আবার আমরা যদি আরও কোনো নতুন নাম্বার যুক্ত করতে চাই নগদ নাম্বার, সেক্ষেত্রে নিচের MFS অ্যাকাউন্ট যোগ করুন এটার উপরে ক্লিক করে আবার নতুন করে ফেস ভেরিফিকেশন করে আরেকটা নাম্বার আমরা এখানে যুক্ত করতে পারবো। এইভাবে আমরা এখানে অনেকগুলো নাম্বার যুক্ত করতে পারবো। এখন যদি আমরা ট্রাই করে দেখি যে আসলেই কি আমাদের বিকাশ থেকে আমাদের নগদে টাকা পাঠানো যায় কিনা, তার জন্য আমরা আমাদের নাম্বার উপরে ক্লিক করব এবং এখানে কয়েকটা প্যাকেজ সাজানো আছে 300, 500, 1000, 5000। তবে আমরা যদি এর অতিরিক্ত টাকা পাঠাইতে চাই, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো টাকা পাঠাইতে চাই, তাহলে পারবো কিনা। আমরা এই অঙ্ক লেখার ঘরে আমরা যদি ফুল ব্যালেন্সটা লিখে 8000 এবং এগিয়ে জানে ক্লিক করি তাহলে দেখা যাইতেছে যে হ্যাঁ আমরা চাইলে বেশি টাকাও এখান থেকে পাঠাইতে পারতেছি। তবে 8000 টাকায় এখানে চার্জ কাটতেছে হচ্ছে 68 টাকা, অনেক টাকা। আবার কিন্তু আমাদের নগদে টাকা পাঠানোর পরে নগদ থেকে যদি আমরা ক্যাশ আউট করতে যাই আলাদা করে কিন্তু ক্যাশ আউট ফি কাটবে, ওটা কিন্তু মিস নাই। সুতরাং ওই ক্যাশ আউট ফি সহ আবার নতুন করে আমাদের এখান থেকে 68 টাকা খরচ যাইতেছে। খরচটা তো অবশ্যই অনেক বেশি। আমরা যদি 1000 টাকার খরচটা হিসাব করি, এখানে আমরা 1000 লিখে দিব অথবা এটা সিলেক্ট করে দিব, তারপরে এগিয়ে জানে ক্লিক করব। তাহলে দেখা যেতেছে 1000 টাকায় খরচ কাটতেছে হচ্ছে 8.5 টাকা, অনেক বেশি। নগদে উইথড্র দিতে গেলে খুব সম্ভবত 12 টাকার মতো কাটে অ্যাপসে উইথড্র করতে গেলে। আর শুধুমাত্র বিকাশ থেকে নগদে সেন্ড মানি করতে গেলে আমাদের খরচ যাইতেছে 8.5 টাকা। এটা অনেক টাকা। খুব বেশি প্রয়োজন ছাড়া এই অপশনটা আসলে কেউ ব্যবহার করবে বলে আমার মনে হয় না, যে পরিমাণ চার্জ এখানে কাটতেছে। যাই হোক, আমরা এত টাকা ট্রান্সফার করব না, আমরা শুধুমাত্র যেহেতু ট্রাই করব তার জন্য এখানে আমরা 300 দিয়ে দিব। 300 টাকায় প্রায় 2.5 টাকার মতো কাটতেছে। এবার এখানে আমরা পিন নাম্বার দিয়ে দিব। আপনি যদি কিছু লিখতে চান তাহলে রেফারেন্সে লিখতে পারেন, আমরা কিছু লিখবো না, পিন দিয়ে এবার আমরা নেক্সটে ক্লিক করে এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো। এখন লোডিং হইতেছে। এই যে দেখেন লোডিং হতে হতেই এখানে নোটিফিকেশন চলে আসছে যে আমাদের নগদে আমরা 300 টাকা রিসিভ করে ফেলছি, তার মানে নগদে টাকা চলে গেছে। তারপরে এখানে বিকাশের নোটিফিকেশন আসছে যে বিকাশ থেকে টাকা সেন্ড করা হয়েছে, তার মানে আগে আমরা নগদে রিসিভ করছি, তারপরে বিকাশের নোটিফিকেশন আসছে। সুতরাং টাকা ট্রান্সফার হতে এখানে সময় লাগে নাই। আমরা যদি তাও নগদে চলে আসি এবং এখান থেকে আমরা লেনদেনটা চেক করি তাহলে এই যে দেখেন অন্য MFS2 নগদ NPSB 300 টাকা রিসিভ করছি। সুতরাং বিকাশ থেকে নগদে খুব সহজেই টাকা পাঠানো যাইতেছে, তবে ফিটা অনেকটা বেশি কাটতেছে। অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ফিটা আপনার কাছে কি মনে হয়, অনেক বেশি না নাকি এই ফিটা ঠিক আছে? আপনি এই অপশনটা ব্যবহার করবেন নাকি করবেন না? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।